नमस्कार बंधुरा आमी आजके तुम्हादेर साथे जे कातला माछेर रेसिपिटी शेयर करछि सेटा जोदि तोमरा ना देखो एकेबारे मिस करे जाबे ताहले झटपट देखे नाओ। এই रेसिपि बानानोर जोन्नो एकदम बड़ो साइजेर कातला माछेर पिस निये नियेछि। तारपर तार मध्ये नुन हलुद आर एकटु सर्षेर तेल दिये मैरिनेट करे निलाम। माछगुलो सर्षेर तेल दिये मैरिनेट करले भाजार समय एकदमई भेंगे जाबे ना। तारपर आमार एइखाने एकटा पेस्ट बानिये निते होबे। तार जोन्नो आमी किछु नारकेल निये नियेछि। एटा एक सामान्य जल दिये आमी पेस्ट बानिये रेखे देबो। आर एखाने पोस्त, कालो सर्षे, सादा सर्षे, काजू बादाम और काँचा लंका दिए सामान्य जल दिए एक पेस्ट आमी बानिये नेब। एखाने आमार दुटो पेस्ट बानानो हये गेछे। एबार परवर्ती प्रसेसे चले যাব। जे नारकेलटा आमी पेस्ट करे रेखेছিলাম সেই नारकेलटा একটা সাদা কাপড়ের মধ্যে দিয়ে এইভাবে চিপে নারকেলের যে দুধটা বা রসটা হয় আমি সেটা বের করে নেব। বের করে নিয়েছি ভালো করে চেপে একদম সুন্দর মতো চেপে চেপে সবটা রস বা দুধ বার করে নিতে হবে। তারপর যে কাজটি করতে হবে একটি বাটির মধ্যে এই নারকেলের দুধটাকে রেখে দিতে হবে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে ভালো মতো গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একদম লাল করে সুন্দর মতো আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে এখন রেখে দেব। তারপর ওই তেলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপর আমি যে পোস্ত, কাজু আর সরষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমাদের রেগুলার মশলা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো। এবার মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম ঝোল। ঝোল ফুটে উঠলে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর আমি দিয়ে দেবো তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলো আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে কতক্ষণ রান্না করে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আরও কতক্ষণ ফুটিয়ে রান্না করে নিয়েছি। তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটুখানি চিনি আর সবশেষে গরম মশলা দিয়ে আমি গরম গরম ভাতে সার্ভ করেছি। এই রেসিপিটা যে বানাবে না সে একেবারে মিস করে যাবে। একবার রেসিপিটি বানিয়ে দেখো, খেতে একদমই রেস্টুরেন্টের মতো হয়। আর যারা এই রেসিপিটা বানাবে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই একটা ফলো করে, একটা লাইক করে, একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।